بسم الله الرحمن الرحيم हजरत आयशा রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতা উম্মে রুমান বলেন, আমি একবার নামাজ পড়তেছিলাম। নামাজের মধ্যে এদিক সেদিক ঝুঁকিতেছিলাম। পোলাপান করে কিছু একটা দাঁড়ায় মুখস্থ পড়তে গেলে এরকম ঢুকতে থাকে, আর ওটা কিছু করতেছিলেন। ইহা দেখিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এমন জোরে ধমক দিলেন যে ভয়ে আমি নামাজ ছাড়িয়া দেওয়ার উপক্রম হইলাম। অতঃপর তিনি বলিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিতে শুনিয়াছি, যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় সেজন্য সম্পূর্ণ শরীরকে পূর্ণভাবে স্থির রাখে। ইহুদিদের মতো, ইহুদি সম্প্রদায়ের মতো হেলিয়া দুলিয়া নামাজ না পড়ে, কেননা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা নামাজ পরিপূর্ণ হওয়ার অংশ। তো হেলতে থাকলে স্থির রাখলো কই? তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন, স্থিরভাবে নামাজে দাঁড়িয়ে থাকো। এটা হলো কই? হেলতে থাকলে। আর ওই একাগ্রতার সাথে নামাজ পড়া তো বহুত জরুরি। এটাকে নামাজের রুহ বলা হয়। অন্য চিন্তা নিয়ে নামাজ পড়লো, নামাজের বডি তো হয়ে গেল, কিন্তু বেখেয়ালের সাথে পড়ার দরুন রুহ নেই। এ নামাজে কোনো রুহ নেই, মুর্দা নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দা নামাজ পড়ার তৌফিক দান করেন। কেউ যদি বাংলা অনুবাদকৃত হাদিসের কিতাব পড়ে, তাহলে কি তার গোমরাহ হওয়ার সম্ভাবনা আছে? প্রবল সম্ভাবনা, ছোটখাটো না, প্রবল সম্ভাবনা আছে। আমি আগে বারবার বলছি, হাদিস যারা লেখে তাদের ফাংশন হল 1400 বছরের ইসলামে যা ঘটছে ওই ব্যাপারে যা হাদিস পাওয়া যায়, শুধু বর্ণনা সূত্রটা যদি ঠিক থাকে সে লিখে দিবে। ওইটা শেষ পর্যন্ত বহাল আছে কিনা এটা হাদিস আলোর ফাংশন না, এই কথাটা বুঝতে পারবেন। নবুয়াতে 23 বছরে যা ঘটছে ইতিহাস হিসেবে সব লিখে দিবে। এর মধ্যে কোনটা আছে কোনটা রহিত হয়ে গেছে এটা বাস্তবিক করা তার দায়িত্ব না। এটা বাস্তবিক করার দায়িত্ব তারা ফিকহাবিদ, তাদের দায়িত্ব এই হাদিসকে বাস্তবিক করো করে যেগুলো রহিত হয়ে গেছে এটা আউট করো, যেগুলো রাসূলের মৃত্যু পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহাল ছিল ওইগুলোকে এক জায়গায় করো। ওটার নাম ফিকহ, ওটার নাম কি? ফিকহ। ফিকহুন তাদের কাজ, একজনে সব কাজ করবেন। হ্যাঁ, কত ডাক্তার আছে ওষুধ লেখে, ট্যাবলেট লেখে, ইঞ্জেকশন লেখে, ক্যাপসুল লেখে, ঠিক আছে, সে কিন্তু অপারেশন করতে রাজি নেই। আর এক ধরনের ডাক্তার আছে যারা এটাতেই মাহের পারদর্শী। মহিলাদের আলু কাটে, মানুষ খাই ফেলছে,
আমার সেলাই টেলাই করে খাড়া করবে, আল্লাহ দিচ্ছে। তো দুই ডাক্তারের দুই রকম কাজ। এক ডাক্তারের কাজ ওষুধ লেখা, আর এক ডাক্তারের কাজ অপারেশন করা। ধর্মের ব্যাপারও এরকম, এক আলেমের কাজ ওইটা, আর আলেমের কাজ হলো রহিতগুলো বাছনি করা। আমরা মাদ্রাসায় পড়াই, তাহলে এক এক টিচারের এক এক কাজ। এক টিচার কোরআন রিডিং শিখাইছে সই শুদ্ধ করে, তার আর কোনো দায়িত্ব নেই। আর এক টিচার এসে মুখস্থ করাইছে, হাফেজ বানাই দিচ্ছে, রিডিং ঠিক করে দিল, এমনি কি বানালো হাফেজ। আর এক টিচার এসে তাকে আরবি গ্রামার শিখাই দিচ্ছে, গ্রামার এবং সাহিত্য পড়াইছে। গ্রামার সাহিত্য যখন পড়ে ফেললো, তখন আর এক টিচার এসে ওরা কোরআনের তর্জমা শিখেছে, অর্থ অর্থ শিখে ফেললো। আর এক টিচার এসে ওরা কোরআনের তাফসীর শিখেছে, খালি অর্থ না, ব্যাখ্যা কি, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল কি বলছেন। তো কোরআন তো একটাই, এর জন্য এত কিসের শিক্ষক লাগছে, এক একজন সাইড আগাই দিচ্ছে, সব লাইনে এরকম। তবে আলেম না হয়ে সরাসরি বুখারী শরীফ পড়লে বহুত বিপদে পড়বে। যেন রহিত হয়ে গেছে, ওই হাদিসগুলো ওইখানে আছে। আপনাকে কে বলে দিবে যে এটা রহিত? আপনি তো ওটার বড় কি করবেন, আমল করবেন। তখন আলেমদের সাথে লাগবে টক্কর। আপনি কোন মিয়া বুখারীতে আছেন, আলেম করে আমি কি বুখারী না পড়ে আলেম হয়েছি নাকি? আপনি বুখারীতে পাইছেন, ঠিক আছে, আমি কোটা না পড়ে মলন হয়ে গেছি? বুখারী না পড়ে কেউ মলন হয়েছে পারে? তো উস্তাদের কাছে পড়ছে, আর আপনি পড়ছেন একা। তো বুঝলেন কেমন সংঘর্ষ লেগে যাবে। তবলিগ কি ও কেন? তবলিগ কি কোন একটা ফেরকা বা দল? কোনো ফেরকার নাম না, এটা এই উম্মতের বৈশিষ্ট্য। আগের উম্মত একা আমল করে গেছে, এই উম্মতকে বলেছে আমল করো আর কাফেরদেরকে দাওয়াত দিয়ে মুসলমান বানাও। সে তো নবী আসবে না, প্রত্যেককে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন কোনো ফেরকার নাম না, প্রত্যেকটা মুসলমানের কি দায়িত্ব। অন্য উম্মতের তুলনায় এই উম্মতের পার্থক্য এই কাজটা দিয়ে হয়। পিছনের সকল উম্মত নিজেরা আমল করে গেছে, তার দায়িত্ব শেষ। কিন্তু আমরা নিজেরা আমল করলে দায়িত্ব কি হবে না, শেষ হবে না। কোটি কোটি কাফের এরা সব বানর নাচ দেখে চলে যেতে জাহান্নামে। এরা কি আল্লাহর বান্দা না? এরা কি আমি যার সন্তান আদম হাওয়া, এরা কি তার সন্তান না? এদের জন্য কি আমাদের কোনো করণীয় নেই? ওদের দায়িত্ব তো আল্লাহ আমাদের কান্দে দিয়ে মুসলমান রয়েছে। মুসলমানদের দায়িত্ব এটা কি, তুমিও বেঁচে দেবা আর কাফেরদেরকে দাওয়াত দিয়ে খাতে নেবা। আমরা তো ওই দায়িত্বটা পালনই করতেছি না, কাফেরদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্বটা পালনই করতেছে না, আমাদের দায়িত্ব রয়ে গেছে। এই ব্যাপারে আমার একটা পর্চা আছে, লিফলেট, ওটা পড়লে আপনি বুঝবেন কোন কোন আয়াতে কোন কোন হাদিসে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনেকে মনে করে কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম থাকো, আমরা আমাদের ধর্ম। এই আয়াত চলবে না, এই আয়াত রহিত হয়ে গেছে। কয়েকজন কাফেরের ব্যাপারে বলা হয়েছিল, যারা আর ইমান আনবে না, যারা আয়াত নাযিল হয়ে গেছে এরা ইমান আনবে না, তাদের ব্যাপার হয়েছিল। এখন এসব কাফেরের ব্যাপারে কি আয়াত নাযিল হয়েছে?
তোরা এবার আনবে না? এগুলো লাখুম দিনকুম পড়লে হবে না দাওয়াত দিতে হবে? দাওয়াত দিতে হবে, আমাদের দায়িত্ব। কাজে এটা কোনো ফেরকার নাম না। যদি ফেরকার নাম বলা হয় তাও ভুল হবে না। মুসলমান যে একটা ফেরকা আছে, এই ফেরকার নাম হলো তাবলীগী। বুঝে আসছে? আমরা সবাই নবীর উম্মত। ঈসা আলাইহিস সালাম নবীর উম্মত হয়ে আবার পৃথিবীতে আসবেন। আমার প্রশ্ন, ঈসা আলাইহিস সালাম যখন নবীর উম্মত হয়ে আসবেন, তখন তিনি কি হানাফি হবেন, নাকি শাফি হবেন, না হাম্বলি হবেন, না মালিকি হবেন, না তাবলিগি হবেন? কোন মুসলমানের প্রশ্ন করতে মনে হয়। এই প্রশ্নটা গত সপ্তাহে যে মুসলমান হয়েছে এরও কেউ মনে করছে। হানাফি শাফি ওটা একটা ফেরকা, তবলিগ আর একটা ফেরকা। যারা তবলিগ করছে যে তারা তো চার মাযহাবের কোন এক মাযহাবের লোক, চার মাযহাবের কোন এক মাযহাবের লোক। রইল যে ঈসা আলাইহিস সালাম, উনি তো ওই জামানার ইমাম হবেন। তখন দেখবেন যে মুসলমানরা আছে, হ্যাঁ, তাদেরকে কিভাবে পরিচালিত করলে ভালো হয় তা উনি বুঝবেন। তাদের কথা তখন দুনিয়া ছোট হয়ে গেল। যে এলাকায় উনি মুসলমানদের নিয়ে থাকলেন সেখানে লোক কোন এক মাযহাবের, এটাই চালাইবেন। তখন দুনিয়ার সীমারেখা কি হবে? উনি আসার আগে তো বহু এলাকা সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যাবে। আজকে শহর দেখতেছেন, কালকে সাগর দেখবেন সেখানে। আজকে একটা শহর, কালকে সেখানে কোনো চিহ্নই নেই, সব সাগর। এখন তারা বাঁচতেছে, চর পরে পরে কি হয়েছে, ওই সময় আরো কি হয়ে যাবে, বিলীন হয়ে ছোট হয়ে আসবে। ওইসব মুসলমানদের জন্য যেটা ভালো হয় উনি ওটা করবেন। আরো প্রশ্ন করছে, নাকি চরমনায় হবেন, নাকি আহলে হাদিস হবেন। কেউ এই পরিমাণ মদ খাইল যার দরুন তার মস্তিষ্কের বিকৃতি হয়নি, এই অবস্থায় তার নামাজ পড়ার বিধান কি? মস্তিষ্কের বিকৃতি না হলে নামাজ তো পড়তে পারবে, কিন্তু ওই মদ সর্বাবস্থায় কি থাকবে? মস্তিষ্কের বিকৃতি হোক আর না হোক, মদ কি থাকবে? বলা হয়েছে মদের একটা ফোঁটাও মানুষের পায়খানা সমান না পাক। পায়খানাকে এক ফোঁটা খাওয়া যাবে? পুরোটা না পারেন, এক ফোঁটাই খান, এক ফোঁটাও খাওয়া যাবে না। মদও ঠিক পায়খানার সমান না পাক। আমি গত বছর এক চিল্লায় যাই, জামাত নম্বর এত, রোগ ছিল কুলিয়ার, রোগ না নাকি ক্ষয় লিখছে আল্লাহ জানে, রোগ খ দিয়ে, কুলিয়ার চর, কিশোরগঞ্জ। সেখানে দেখি খ্রিস্টানরা মুসলমানদের টাকা ও কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে খ্রিস্টান বানাচ্ছে।
পরে আমি যখন দাওয়াত দিতে চাইলাম তখন আলেমরা বলে খ্রিস্টানদের দাওয়াত দেওয়া সাধারণ লোকের কাজ নয়, কারণ তাদের প্রশ্নের উত্তর শুধু আলেমরা দিতে পারে। তাহলে আমার প্রশ্ন, মাদ্রাসা থেকে এত আলেম বের হচ্ছে, তারা কি করছে? তারা দিনের দাওয়াত দিচ্ছে, বলে এখন আপনারা মুসলমান রয়ে গেছেন। তারা দিনের দাওয়াত দিচ্ছে, কারণ পাদ্রীদের এই প্রশ্নের জবাব দিচ্ছে, বলে আপনারা কি রয়েছে এখনো? আমারও দাওয়াত দিয়ে বানাই রয়েছে। মানুষের থেকে আলেম বেরোতেছে বলে আমরা এখনো কি হইনি, খ্রিস্টান হইনি। তারাই পাদ্রীদের সাথে কি করতেছে? মোকাবেলা করতে। মাওলানা শামসুল হক ফরিদপুরি এই ব্যাপারে কয়েকটা বই লিখছেন। কিন্তু আপনারা বাংলা বাজার আগে একটা আছে, খাদেমুল ইসলাম পাবলিকেশন, কিনবেন। একটা বই লিখলেন, শত্রু থেকে হুঁশিয়ার থাকো। এই পাদ্রী আর এনজিওদের বিরুদ্ধে লিখলেন, শত্রু থেকে হুঁশিয়ার থাকো। আটটা বই লিখলেন, পাদ্রীদের গোমর ফাঁক। পাদ্রীদের গোমর ফাঁক। আর একটা বই লিখলেন, ব্রিটিশ শাসনের বিস্ফল। এই বই লিখলেন। ব্রিটিশ চলে গেছে, কিন্তু বিস্ফল যে লাগাইতে হয়ে গেছে, এর ফল কেসে দিতে না। আমাদের মেয়েদেরকে ওই বিস্ফলে সব তসলিমা নাসরিন বানাই দিচ্ছে। বুঝছেন? খোঁজ নিয়ে দেখেন, আমাদের মেয়েরা সব তসলিমা নাসরিন লিখে গেছে বই পুস্তকে, ওই তরিকার হয়েছে। স্কুল কলেজের ভার্সিটি হলে আগে সন্ধ্যার সময় গেট লাগাই দিত। এই তসলিমা নাসরিন এর লোকেরা আন্দোলন করে হল বন্ধ করা বাতিল করে দিচ্ছে। মেয়েদের হল বন্ধ করা যাবে না, খোলা রাখতে হবে। তারপরে মেয়েদের হলে ছেলেরা যাওয়া, ছেলেদের হলে মেয়েরা আসা, সব নিষেধ ছিল। ওই সব নিষেধ উঠাই দিল। কলেজ ভার্সিটিগুলো বলতে পারেন লন্ডন আমেরিকার ফ্রি সেক্স এরিয়া। ফ্রি সেক্স এরিয়া ওটুকু আমেরিকা হয়ে গেছে, ওখানে আর কোনো নিষিদ্ধ কিছু নেই। এই খবিস নিজেও করে গেছে, আর আমাদের মেয়েদেরকেই বানাইতে হয়ে গেছে। কিন্তু আলেমরা চেষ্টা করতেছে বলে এখনো তো মুসলমান বাকি আছে কাপড় পরতে। আমাদের ছাত্র বলল, আমেরিকাতে বহুত লোক বিলিয়ন বিলিয়ন ডলারের মিল কারখানা, বাড়ি গাড়ি কুকুরের নামে উইল করে রেখেছে। কার নামে? কুকুরের নামে। কি জন্য? এর বিরুদ্ধ বয়সে কেউ কাছে আসে না, কেউ। ছেলেরা তার ধান্দায়, মেয়ের ধান্দায়, বাপ যে মরতে আছে কেউ কাছে নেই। কারণ বাপ কি জিনিস, বাপের কি হক, এগুলো তো তাদের সিলেবাসে নেই, তাদের সিলেবাসে নেই। বিপদের সময় কেউ যখন নেই, তো যে আছে
তারা দিচ্ছে। এবং ওইখানে একটা আইন সিদ্ধ, কুকুরের নামে, বেড়ালের নামে, গাধার নামে, ছাগলের নামে একটা সম্পদ দেওয়া, ওইখানে কি আইন সিদ্ধ, আইন করে সিদ্ধ করে দিচ্ছে, কারণ খাওয়া যাবে এটা আইন সিদ্ধ। তো সে মরে গেলে ওই কোটি কোটি টাকা সম্পদ কার হয়ে গেল? কুকুর হয়ে গেল। সেই কুকুরকে পাহারা দেওয়ার জন্য সরকার ফোর্স মোতায়েন করছে। ফোর্স এই কুকুরকে সব জায়গায় হেফাজত করা যায়। আমাদের দেশের মন্ত্রী যেভাবে পায়, ওই কুকুরটা ওরকম পাবে। হ্যাঁ, সব জায়গায় তার হেফাজতের ব্যবস্থা। এরপরে ওই কুকুর এন্তেকাল ফরমাইলে কাফন দাফন করে এটা সরকার মালিক হয়ে যাবে। সরকার যে কুকুরটারে এত পাহারাদারি করতেছে, সরকারের মতলব আছে। এই কুকুর এন্তেকাল করলে এটা মালিক কে হয়ে যাবে? এই প্রপার্টির মালিক কে হবে? এই লোক। তো সেখানে এগুলো সব আইন সিদ্ধ। আমার ছাত্র আরো একটা আজীব কথা বলল। ওখানে একটা সিটি আছে, সিটি কি প্রদেশ, নাম হলো নেব্রাস্কা। নেব্রাস্কা। ওখানে ইলেকশন দিচ্ছে, মেয়র কে হবে। তো কয়েকটা লোক দাঁড়াইছে, একটা ছাগল দাঁড়াইছে। ছাগল তো দাঁড়াইতে পারে না, ছাগলের পক্ষে কিছু লোক দাঁড়াইছে সিটি মেয়র হওয়ার জন্য। পরে সবাই ছাগলকে ভোট দিচ্ছে। মানুষটা ফেল, ছাগল কি করছে? পাস করছে। এবং এটা ওখানে পত্রিকা ফলাও করা। ছাগল যখন নাকি সিটি কর্পোরেশন আসে, সব লোক দাঁড়ায় তাকে সেলুট দেয়। আর ওরা মনে ট্রেনিং দিয়ে নিচ্ছে, এরকম করে। ওইটা দিয়ে তারা কোনো দরখাস্ত পাস করে দেয়, আবার কোনো দরখাস্ত ক্যান্সেল করে দেয়। ওটা দিয়ে বুঝে দিলে পাস হলো না, বাতিল হয়ে গেল, রিজেক্টেড হয়ে গেল। দিল কেন ছাগলকে? এটা তো বাস্তব ঘটনা। ওখানে জাতীয় দৈনিকে সব দেখলো যে মানুষ ছাগলের চেয়ে নিচে চলে গেছে। ছাগলের চেয়ে কি আছে? দুর্নীতি করার দিক দিয়ে উপরে ভালো আছে। এই জন্য রাগ হয়ে মানুষ আর দিবই না, ছাগললে দিব। সবাই মিলে কারা দিচ্ছে? ছাগললে দিব। আমার দেশে তো আইনে কভার করবে না, তো কোনো মেয়রের ছাগল দাঁড়াই দিচ্ছে। যদিও যারা দাঁড়াইতেছে এগুলো ছাগলই, কিন্তু একটা আস্ত ছাগল দাঁড়াইবে আমাদের এখনো আইনে কভার করে না। কিন্তু এখানে আইন সিদ্ধ হয়ে ছাগল মেয়র হয়েও গেছে। কোন সিটিতে? নেব্রাস্কা। শিক্ষা নিতে হবে যে দুর্নীতির কোন পর্যায়ে গেলে মানুষ মেজাজ খারাপ করে ছাগলকে ভোট দিতে বাধ্য হয়। বুঝছেন? এগুলো দুর্নীতির কারণে হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। এক নম্বরে